আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই সবকটিতে হারাকাতের ভিতর থেকে যেটা তৃতীয় হারাকাত অর্থাৎ পেশ, ইনশাল্লাহ আজকের এই সবকে আমরা সেটা পড়ব। আজকে আমরা জানবো যে পেশকে কিভাবে পড়তে হয় এবং পেশের সহি শুদ্ধ উচ্চারণ কি, এটা ইনশাল্লাহ আজকের সবকে আমরা জানবো। প্রিয় দর্শক, এটাতে প্রথমে কয়েকটি কথা জেনে রাখুন যে যেভাবে আমরা জবর এবং জেরকে পড়েছি এবং তাড়াতাড়ি পড়েছি, এভাবেই পেশকেও তাড়াতাড়ি পড়তে হবে। কারণ জবর জের পেশ তিনটাকেই হারাকাত বলা হয় এবং তিনটাকেই তাড়াতাড়ি পড়তে হবে। অর্থাৎ যেই হরফের উপর জবর থাকবে তাকে তাড়াতাড়ি পড়তে হবে, যার উপর জের থাকবে তাকেও তাড়াতাড়ি পড়তে হবে। তেমনই ভাবে যেই হরফটার উপর পেশ থাকবে সেই হরফটাকেও তাড়াতাড়ি পড়তে হবে। জবরের যেটা উচ্চারণ সেটা হয় আকার, জেরের যেটা উচ্চারণ সেটা হয় ইকার এবং পেশের যেটা উচ্চারণ সেটা হবে উকার। এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করি। যখন আমি পড়ব ইনশাল্লাহ আপনারাও তখন আমার সাথে সাথে পড়বেন এবং যেভাবে আমি উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এটাকে বলা হয় পেশ। এটাকে জেনে রাখুন, এটাকে বলা হয় পেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। উ হামজা পেশ উ, এটাকে টানবেন না। হামজা পেশ উ এভাবে পড়বেন। হামজা পেশ উ বা পেশ বু এভাবে পড়বেন না, এটা ভুল। উ হামজা পেশ উ, বু বা পেশ বু, তু তা পেশ তু, সু ফা পেশ সু, জু জিম পেশ জু, হু হা পেশ হু, খু খ পেশ খু, দু দাল পেশ দু, জু জাল পেশ জু, রু র পেশ রু, জু জা পেশ জু, সু সিন পেশ সু, সু সিন পেশ সু, সু صاد পেশ সু, দু ضاد পেশ দু, তু ত পেশ তু, জু জ পেশ জু, রু আইন পেশ রু, গু গাইন পেশ গু, ফু ফা পেশ ফু, উ কফ পেশ উ, কু কাফ পেশ কু, লু লাম পেশ লু, মু মিম পেশ মু, নু নুন পেশ নু, উ ওয়াও পেশ উ, হু হা পেশ হু, উ হামজা পেশ উ, ইউ ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ হয়, ইয়া পেশ ইউ, এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, এখানে যেগুলো আমরা পড়লাম এখন সেগুলো আমরা একটা একটা শব্দের মাধ্যমে সেগুলো আমরা উচ্চারণ করব। হারাকাতওয়ালা হরফ কোনো শব্দতে আসে, সেই শব্দটাকে কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ আজকে আমরা এই এই নিচে যেগুলো পড়া রয়েছে তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেটা জানবো। প্রিয় দর্শক, খুব মনোযোগ সহকারে শুনবেন। রসুলু, রসুলু দেখুন তিনটার উপর পেশ রয়েছে, তিনটার উপর হারাকাত রয়েছে, গতিকে তিনটাকে আমরা তাড়াতাড়ি পড়বো। রসুলু র পেশ রু, সিন পেশ সু, রসু লাম পেশ লু, রসুলু সুদুসু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু সিন পেশ সু, সুদুসু, ফুকিদা ফা পেশ ফু, قاف زير قي فقي، دال زبر دا فقد قتل، قاف بيش قو، تا زير تي قتي، لام زبر لا قتل، نكس نون بيش نو، كاف زير كي نكي، سين زبر سا نكس، كرم كاف زبر كا، را بيش رو كرو، ميم زبر ما كرم، علم عين بيش لام زير لي علي، ميم زبر ما علم، هدي ها بيش هو، دال زير دي هدي، يا زبر يا هدي، صحف صاد بيش حا بيش صحف، فا بيش صحف، وسع واو بيش سين زير سي وسي، عين سبرع وسع، قدر قاف بيشق، دال سيردي قدي، را سبر قدر، نصر نون بيشنو، صاد سيرسي نصي، را سبر نصر। প্রিয় দর্শক, এভাবে পড়তে হবে।
যেই হরফটার উপর জবর থাকবে বা জের থাকবে বা পেশ থাকবে, সেই হরফটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। সেখানে যদি আমরা দেরি করি বা সেই হরফটাকে যদি আমরা টেনে ফেলি, তখন এটা ভুল হয়ে যাবে। এটা মনে রাখবেন। আর যেটা হারাকাতকে পড়ার যেটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটা মনে রাখবেন। সূত্র হলো যে জবর জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রিয় দর্শক, এই সূত্রটি যদি আপনি মনে রাখেন, ইনশাল্লাহ তখন আপনার ভুল হবে না। সূত্রটির উপর লক্ষ্য করে ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধ যেটা উচ্চারণ, সেই উচ্চারণ পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন, সেভাবে আপনি পড়তে পারবেন। এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, আজকে আমরা যেটা হারাকাতের যেটা আখেরি হারাকাত ছিল পেশ, সেই হারাকাতটা আমরা পড়লাম। ইনশাল্লাহ এরপর আমরা হুরুফে মাদ্দা পড়ব। প্রিয় দর্শক, সবাই পড়াগুলো ভালো খুব বারবার দেখুন এবং পড়াগুলো বুঝে রাখুন এবং বারবার এগুলো মস্ক করুন, প্র্যাকটিস করুন। প্রিয় দর্শক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং কোরআন শিখতে থাকুন। এবং কোরআন শিখতে যদি আপনি আগ্রহী, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।